কিরে আছি দেশের থেকে অভাবটা বাবু ঠিক গেল নাকি রে? লোকজন না টিহাও নি বেড়ায় না, কিছু কিছু লোক একটা টিহাও পাই এলো দেয় না। ও মহাজন সাহেব, হ্যাঁ কে? আমার যে কিছু টিহা লাগে, আমি তো খুব অভাবে আছি। বউ পোলাবার নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে, আবার হাঁস পালছি, হাঁসেরও খাওয়ার নাই। আমার কিছু টিহার দরকার, কিছু টিহা দিতে পারবেন? কত টাকা লাগবো? আমার 1000-200 টাকা হইলে হইব। আচ্ছা আপনি একটু দাঁড়ান, দেখতেছি। এটা বলক পাইছি, ঘুরে দেন। আচ্ছা বিষয়টা দেখতেছি। খারাপ তুই এদিকে আসেন। বলেন। আপনি তো টাকা 10,000 নিবেন, সুদের হার জানেন? আমি তো জানি সুদের হার কম, এখন আপনি কত করে নিবেন বলেন? আমার কাছে টাকা নিলে 10,000-এ মাসে 3,000 টাকা করে লাভ দিতে হবে। কি করেন মহাজন দিতে সাহেব? পারবেন? এত টাকা সুদ দিতে হইব না সবাই তো এইভাবেই দিই আমি। মহাজন সাহেব, অনেক বিপদে পড়ে আইছে, একটু কম রাখেন। আসলে কম এটা রাখা যায় না তো। আমি সময় মতো আপনার লাভের টাকা দিয়ে দিব। আচ্ছা দেখতেছি, ভাবতেছি। আসলে তো আমরা তো কম রাখি না, ঠিক আছে? এক মাসে কি আপনি সুদ দিতে পারবেন? দিতে পারবো আমি। যদি না দিতে পারেন তার বলতে পরে মাসে কিন্তু চক্রবর্তী লাভ আসবো, এগুলো মাইনা কিন্তু চলতে হবে আপনার। এখন বিপদে পড়ছি, মানা লাগবেই। আচ্ছা সমস্যা নেই আপনাদের। আর রাতুল, মুরব্বীকে 10,000 টাকা দিবা, 3,000 টাকা এক মাসের টাকা একটা নিবা, আর 7,000 টাকা ব্যাংকের থেকে হেরে বুঝাই দাও। যান আপনার লোকে যান। আচ্ছা চাবি রাখ। মুরব্বী আপনি টাকা পাইছেন? হ্যাঁ মহাজন, টাকা আমি পাইছি। এক মাসের সুদের টাকা কাইটা নিছে, এখন আমি যাই গে। কিরে বন্ধু? হ্যাঁ বন্ধু। শোন শোন শোন, কই গেছিলি? আর কইস নে, উত্তর পাড়া মহাজনের কাছে গেছিলাম। কামটা করছিস কি? আমার কিছু টাকার প্রয়োজন ছিল, মহাজনের কাছ থেকে কিছু টিহা নিয়ে এলাম, বুঝছো? আমার হাঁসের খাদ্য নাই, আবার মাইয়া বিয়ে দেওয়া লাগবো, অনেক টাকার দরকার, বুঝছো? সেই কারণে কিছু টিহা নিয়ে এলাম। কোনে আইছে? 10,000 টাকা নিয়ে এসেছিস, 3,000 টাকা কাইটে নিয়েছে লাভের। ই আল্লাহ, এই কামটা করছ? এখন কি করবো বন্ধু, নাই যে। আমিও নিয়ে আসলাম এর কাছ থেকে টিহা লাভের পর। আমি লাভ দিতে দিতে তো একেবারে খাইয়া লাইছে আমারে, লাভ দিতে দিতে। কি করবো বন্ধু, আমার তো কিছু করার নাই। এই কামটা করছ? তাহলে বাড়ি ভিড়ে বেশি লাভ দিতে দিতে আমি ফুই রয়ে গেছি গে। তাহলে বন্ধু আমি জায়গা থাক। হ্যাঁ আচ্ছা যা তাহলে। বন্ধু আমার সারা রাতটা করলো লাগে। হাই রে হাই, এরা কাম করছে করতে মানে টিহা না, ধ্বংস হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। হাজিরা কেমন? সুদা রোডে খাদ্য নিয়ে এলাম, আল্লাহ ভরসা, দেখি কি হয়, আল্লাহ আছে। আল্লাহ, এ আয় খায় যা রে। দেখি কি হয়, আল্লাহ আছে, ব্যবস্থা একটা হবই। মামার 20 বিঘা জমির দায়িত্বটা দিলাম, হাসেম মামা কই গেল দেখতেছি না তো। ক্ষেত খোলা তো ভালোই দেখা গেছে। হাসেম মামা কই গেল? হাসেম মামা দেখতেছি না, হাসেম মামা দেখতেছি না, হাসেম মামা কই গেল গাছ খাবার? আরে ভাগ্নে, হ্যাঁ মামা কই গেছিলেন আপনি? ক্ষেত খোলাটা ফালাই ফেলাই তুই? ক্ষেত ছিল না তো, আগুন লাগাবার গেছিলাম একটু এই বাড়িতেই। মামা ক্ষেত গুলা কি অবস্থা? ভাগ্নে, ক্ষেত খোলা তো অবস্থা ভালোই আছে, কোনো সমস্যা নাই। তোমার কোনো সমস্যা আছে? মামা একটা সমস্যায় আছি। কি সমস্যা? ওই যে পশ্চিম পাড়া মিলন নামে পোলাটা যে হাঁসের ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। ওই পোলাটা তো আমি অনেকদিন হলো টাকা দিছি, টাকাটা উড়াইতে পারতাছি না। কি কও তুমি? হ্যাঁ আমি কালকেও দেখলাম আর পোলা হান 3-4টা হয়ে গেছে, তোমার টাকা খাইয়ে মনে হয় হয়েছে এগুলা। আর হাতের খামারও দেখি এলাম কত বড়, আর 6 মাস ধরে ঘুরে যাচ্ছে, বুঝলেন? লোক পাড়াইছি। চলো দেখি আবার যাই, চলো। ভাগ্না, হ্যাঁ টিয়া তো দিস, যাও, ওর হাসুর সব নাই বরুন। এটাই করার লাগবো মামা। এটা ছাড়া উপায় নাই, মানুষ আজকাল ভালো নাই।
তুই ভালো মানুষ দিকে টাকা রাখো না কে, এটাই তো সমস্যাটা বাড়ছে। 6 মাস হয়ে গেছে আমার টিয়া না, বুঝছে? চলো দিয়ে যায়, ওর হাঁস খামার টামার হইতে উঠারে নিয়ে আয় বট। আইন দি এই যে এটাই এটা এটাই ওর খামার। হ্যাঁ তাল পারন দি ওটা অনেক সমস্যার মধ্যে পড়ে গেলাম গা। মহাজনের কাছে 10,000 টাকা নিয়ে এলাম, 4-5 মাস হয়ে গেছে গা, এখনো তো সুদের টাকাটা সময় হয়ে গেছে গা। এখন তো মহাজন সাহেব যে কোনো টাইমে আয় পড়বো, আইলে তো আমার অবস্থা খারাপ। এইদিকে তো মায়ের বিয়ার বয়স হয়ে গেছে গা, প্রতিদিনই মায়ের বিয়ার করায়। কি যে করি আমি। হাঁসগুলা 400-500 হাঁস ডিম পারবো, আমি মানুষের ঋণ শুধবো। তাতে ডিম পারে 5টা 10টা, কতদিন ডিম পারেও না। আমি এখন খুব বিপদে আছি, কি করবো? চাচা রাত দিন খারাপ হইতাছি, আল্লাহ জানে আজকে কি হয়। পকেটে নাই একটা টাকাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি ভালো রাখছেন? আপনি আর 6 মাস ধরে আপনি ঘুরাই যাচ্ছেন। আসলে মহাজন সাহেব অনেক অভাবের মধ্যে আছি তো, হাঁসের ডিম দিতে ঠিক মতো। আপনার অভাব তো আমি দেখবো না। এখন কি করবো মহাজন সাহেব, বিপদে পড়ে তো আপনার কাছে টাকাটা নিতে শুনতাম এটি কর নাই আপনি। মামা এ নাম নেই কোন লোকটারে কি করবো? লাগবো না। তোর হাঁস খামার টামার সব পারলে আমি দিলাম তুলবো। ঠিক আছে। কালকের মধ্যে টাকা দিবি। আচ্ছা। দিলাম। কালকের মধ্যে টাকা না পাইলে এগুলো হাত সব বেচবো। চলো। ওরা ওখানে টাকা দিতে দেরি হয়েছে, ওরা আমার যেভাবে মারলো, এটা আল্লাহ বিচার করবো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি ওখানে বিচারটা করো। কিরে বন্ধু? হ্যাঁ বন্ধু, বললাম কালি হলে সুদার রোড এগুলো আইছিল, আইসা বলে মাছ ধর করছে। হ্যাঁ বন্ধু, কি করবো গো, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। যেহেতু শখ করে হাঁস পালছিলাম অনেক কষ্টের টাকা দিয়া, হাঁসে মনে করে 500 হাঁস ডিম পারে 20টা 30টা, হাঁসেও সময় মধ্যে ডিম পারে না। হাঁসগুলো মনে করছে বেচতে পারতাছি না, আমি মহাজনের টাকাটা কেমনে দিব ক? এই কারণে ওরা আমার মারছে। আমি তোর আগেই বলছিলাম, বললাম না বললে লোকটা ভালো না, সুদার রোডটা। এখন বলছস আমারও টাকার প্রয়োজন ছিল, এখন কি করবো ক? তুই একটা ভালো পরামর্শ দে। তোর মার সাথে কর, চল মার সাথে মেম্বারের কাছে বিচার দে। দেশে কি বিচার দিচ্ছে নাই যে তোর মারছে, মেম্বারের কাছে যাই, চল মেম্বার কি বিচারটা করে। তাহলে চল, তুই যখন কইতা চল যা মেম্বারের কাছে যাই, বিচার দিব। চল 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 বিচার দেখি কি করে মেম্বারে। ওই যে মেম্বার সাহেব আইতাছে, চল দি চল চল তোর বিচারটা করি। ও মেম্বার সাহেব। মেম্বার সাহেব, হ্যাঁ মানে বন্ধুরা বুঝছে, ওই যে উত্তরপাড়ার সুদার রস না, সুদার থেকে আমার বন্ধু ঠেয়া নিছিল। আমি উত্তরপাড়া সুদারের কাছে 10,000 টাকা নিয়েছিলাম, আমার কালকে ইচ্ছা মতো মারছে রে বাবা, আমার মারি। আসলে এই যে ওই লোকটাই খারাপ, এর আগে ওরা নিয়ে একটা সালিশি হয়েছে। হ্যাঁ সেই যে এর আগে সালিশ দিতে পারলাম না, ওরা এখন ওই যে থানার পর্যায়ে প্রশাসন দিয়ে ওরা ব্যবস্থা নেন না, আইনগত। ওরা আসলে ঘরোয়া ভাবে বৈঠক করলে হবো না, ওরা প্রশাসন দিয়ে কি করা লাগবে। আর এগারো ভুল আর মানে দুনিয়াতে লোক নাই, ওই পিক হাউস মার্কার লোকের সাথে দিন নেওয়ার লাগে। আমরা গরিব মানুষ, তুমি এই বিচারটা করিও। ঠিক আছে, আমি এটা দেখতেছি। হ্যাঁ চিন্তা করেন না, ঠিক আছে, আমি আইনগত ব্যবস্থা নিতে আছি। হ্যাঁ আসলে এই সমাজটা নষ্ট করে ফেলাছে কিছু কিছু লোক। এটা আসলে আমি ব্যবস্থা নেওয়ার লাগবো, থানায় যাওয়ার লাগবো, ব্যবস্থাটা নেওয়ার লাগবো। আচ্ছা যাইতাছি। সুদ দেওয়া অথবা নেওয়া দণ্ডনীয় অপরাধ।